বাংলাদেশের উজ্জ্বল রঙের সরিষা খেতে আপনি হয়তো বুঝতেই পারবেন না যে নির্বাচন চলছে। কৃষকরা মাঠের মধ্য দিয়ে খড়ের গাদা বহন করছে, মিনিটে রাস্তায় টুকটুক করে প্রচারণার স্লোগান ভেসে আসছে। কিন্তু এখানকার মানুষ বলছেন যে তারা দুটি বড় দলের পরিবর্তনের জন্য প্রস্তুত। আমরা ইতিমধ্যেই বিএনপি দেখেছি এবং আওয়ামী লীগও দেখেছি। এখন আমরা দেখতে চাই জামায়াত কি করতে পারে। তাদের সুযোগ দেওয়া উচিত। তিনি যে দলের কথা বলছেন তা হল জামাতি ইসলামী, একটি রক্ষণশীল ধর্মীয় দল। যদিও এর ঐতিহ্যবাহী ভিত্তি গ্রামাঞ্চলে বৃদ্ধি পেয়েছে, এটি এখন শহরগুলিতেও সমর্থন পাচ্ছে। জামায়াত ইসলামের নেতার জন্য ঢাকার সরু রাস্তায় বিশাল জনতা এবং প্রচুর উত্তেজনা। আর মানুষ এত উত্তেজিত যে তারা এই দলটিকে 1 বছরেরও বেশি সময় ধরে নিষিদ্ধ করার পর প্রকাশ্যে সমর্থন করতে পারেনি। পূর্ববর্তী প্রশাসনের অধীনে দশক। জামায়াতের উত্থান সমালোচকদের ছাড়া হয়নি। জামায়াতের প্রাক্তন মিত্র বিএনপি সদর দপ্তরের বাইরে এই বিক্ষোভ নারীদের জন্য এর সাফল্যের অর্থ কী হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে। কিন্তু অন্যান্য ভোটাররা এতটা চিন্তিত নন। তারা সবসময় বলেছে যে তারা খুব বেশি রক্ষণশীল নয় এবং নারীর অধিকার এবং সকলের ব্যাপারে তারা খুব খোলামেলা। তাই আমি মোটেও ভয় পাই না। আমি বিশ্বাস করি যে এই দেশের সাধারণ জনগণের এখনও সামাজিক মূলধন বা বৌদ্ধিক ক্ষমতা আছে যে সত্যিই ভোট দিন এবং আপনি জানেন দেশে আরও ধর্মনিরপেক্ষ রাজনীতি আনুন। আর জামায়াতের নেতা এই উদ্বেগের সাথে অভ্যস্ত। তিনি বলেন, ধর্ম যোগ না করেই বাংলাদেশে অনেক সমস্যা সমাধান করা সম্ভব। আমাদের প্রধান কাজ দেশকে দুর্নীতি, চাঁদাবাজি মুক্ত করা, অনিয়ম এবং সকল ধরনের অর্থনৈতিক ধোঁকাবাজি এবং দুর্নীতি। তাহলে এগুলোই আমাদের প্রধান উদ্বেগ। তাহলে আমাদের উদ্বেগ হল উপজাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলের জন্য সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, দৌড়, যে কোনো কিছু। যখন সে ভিড়ের মধ্য দিয়ে বেরিয়ে আসার জন্য ধাক্কাধাক্কি করে, তখন স্পষ্ট যে এটি একটি বার্তা যা তীক্ষ্ণভাবে ছড়িয়ে পড়ছে, এমনকি যদি কেউ কেউ এখনও নিশ্চিত না হন। আল জাজিরা, ঢাকা।